এমনকি আজকে সকালবেলা আমরা বাসে আসার সময় সবাই ফোনে আর কি খেলা দেখতেছিলাম, সবাই দোয়া করতেছিলাম যেন বাংলাদেশ সিনিয়র ব্যারের জন্য জিতে। তারা ব্যাটিং লাইন হয়তো মোটামুটি ছিল, বাট ওদের বোলিং লাইন আপ খুব মোটামুটি ভালো ছিল। ওরা না তেমন কিছুই খাই না, নর্মাল যেভাবে সবসময় খেয়ে থাকি তো ওইরকমই। বাট আমাদের ওপেনার যারা ছিল তন্ময় এবং আপনার জাওয়াত মাশাআল্লাহ খুব ভালো ব্যাটিং করছে। দেন আমি আর খালিদ ভাই পার্টনারশিপ করছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে, একটা সেঞ্চুরি করে। বাট খালিদ ভাইকে অনেক থ্যাংক ইউ যে উনি আমাকে খুব সাপোর্ট করছে উইকেটে, যেটা সত্যি কথা বলতে। 135 করলেন, দর্শকের আক্ষেপটা আছে কিনা? না আক্ষেপ নাই, যা হয়েছে আলহামদুলিল্লাহ, তো ওরকম কোনো আক্ষেপ নেই। টিমের জন্য একটা সেঞ্চুরি মারতে পারছি, এমন ম্যাচ জিতেছি, তো আলহামদুলিল্লাহ খুব। মালয়েশিয়ার বিপক্ষে 135 রানের একটা ইনিংস খেলেন, অপরদিকে বড় ভাইরা আজকে সকালেই অস্ট্রেলিয়াকে ডারউইনে হারিয়েছে, এই খবরটা শুনেছেন কিনা? আর এই মোমেন্টটা আসলে কতটুকু স্পেশাল আপনার অ্যাজ এ ক্রিকেটার, যখন দেখেন ন্যাশনাল টিম আসলে ডারউইনে অস্ট্রেলিয়াতে ফার্স্ট টাইম ওদের মাটিতে হারাচ্ছে, তখন জুনিয়র ক্রিকেটার হিসেবে কেমন লাগে, ইন্সপায়ার্ড হন কিনা? হ্যাঁ অবশ্যই, যেমন কালকে আমাদের অফ ডে ছিল, আমি পুরো খেলা দেখতেছিলাম, বড় ভাইয়েরা খুব মাশাআল্লাহ খুব ভালো ব্যাটিং করছে, তামিম ভাই যেমন খুব অসাধারণ, বাকি সবাই মাশাআল্লাহ খুব ভালো খেলছে, তো আমরা ওইখানে জিততে পারছি এবং কি আমি একটা সেঞ্চুরি মারছি টিমের জন্য, তো এগুলো খুব গর্বের বিষয়। মালয়েশিয়ার দলটা ওভারঅল আসলে কেমন ছিল, মানে তাদের সাথে খেললেন, একটা এক্সপিরিয়েন্স হলো, এই এক্সপিরিয়েন্সটা ভবিষ্যতে কতটুকু কাজে লাগবে? তারা ব্যাটিং লাইন হয়তো মোটামুটি ছিল, বাট ওদের বোলিং লাইন আপ খুব মোটামুটি ভালো ছিল। ওরা তো খেলে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি, এক্সপিরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ। মালয়েশিয়া টিমে তো বাংলাদেশি ছিল, আপনাদের একজন মানে আপনাদের টিমমেটেরই ছোটবেলার ফ্রেন্ড, তার সাথে কথা হয়েছে কিনা বা কোনো আদান প্রদান মানে কোনো সিচুয়েশন হয়েছে? হ্যাঁ যখন ব্যাটিংয়ে ছিলাম টুকটাক স্লেজিং হয়েছে, মজা হয়েছে। দেন উনি যখন সাকিব ভাই নামছে তো ওনার সাথে মজা করছি, ও তো জীবনের ফ্রেন্ড, তো জীবন আমরা খুব ভালোই মজা করছি, স্লেজিং করছি, তো ভালোই লাগছে। তখন কেমন লাগে যে আপনাদের বয়সের একজন অন্য একটি দেশের হয়ে ন্যাশনাল টিমে খেলছে, আপনারাও পাইপলাইনে আছেন, এটা কি একটা গর্বের বিষয় কিনা অন্য দেশের হয়ে খেলছে আপনাদের? হ্যাঁ অবশ্যই সেটা তো অবশ্যই গর্বের বিষয়, যেহেতু বাঙালি হয়ে আরেক জায়গায় রিপ্রেজেন্ট করতেছে অন্য জায়গায়, বাট খুব গর্বের বিষয়। তো সব মিলে আপনাদের পরবর্তী টার্গেটটা কি রয়েছে টিম হিসেবে? দেখলাম অনেকক্ষণ মিটিং করলেন, কোচদের পক্ষ থেকে কী ধরনের মেসেজ ছিল আপনাদের জন্য? আমাদের তো এখন সামনে তো মেবি কোনো ক্যাম্প নাই, মেবি এনসিএল আছে, তো পার্সোনাল আমার যেটা গোল সামনে এখন লাল বলে প্রস্তুতি নেওয়া, সামনে এনসিএল যেন ভালো করতে পারি, হাই স্ট্যান্ডার্ড হতে পারি, এটাই আর কি প্রথম আমার সামনের গোল। বাংলাদেশ টিম আস্তে আস্তে অনেক উপরের দিকে উঠছে, মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়েছে, সামনে আরও কিছু টেস্ট রয়েছে, তো একজন বাংলাদেশের পাইপলাইনে আপনি আছেন, তো কীরকম দেখছেন কতটা টাফ হতে পারে সেই স্বপ্নের একাদশে খেলার জন্য? আসলে কি আমি অত গভীর চিন্তা করি না, তো আমি প্রেজেন্টে থাকতে, বর্তমান থাকতে খুব পছন্দ করি। তো আমার এখন যেমন বললাম যে এটা শেষ, তো এখন এটা ভুলে যাব, দেন সামনে যেটা নিয়ে আমি সেটা নিয়ে ভাবি, ওটা একটু বেশি চিন্তা, তো মানে গভীর চিন্তা তো ওখানে ভাবতেছি না এখন আপাতত। মালয়েশিয়া সিরিজে আপনি দুইটা ম্যাচ খেলছেন, প্রথম ম্যাচে অ্যাকশন করেছিলেন, শূন্য করছি, পরে আজকে শূন্য করছেন। জি, আজকে কি কাজ করতেছিল এবং কোন মেন্টালিটি নিয়ে ব্যাটিং করতে নামছিলেন? তেমন কিছু ছিল না, নর্মাল মেন্টালিটি যেমন থাকে তেমনই ছিল, জাস্ট চেষ্টা করতেছিলাম যেন আপনার প্রসেস যেটা আমার ব্যাটিং স্টাইল, যেটা আমি যে প্রসেসে ব্যাটিং করি, তো চেষ্টা করতেছিলাম সেটা আমি যেন ফলো করতে পারি, এবং সেটা চেষ্টা করছি, দেন আল্লাহ তাআলা দিছে আলহামদুলিল্লাহ। ওভারঅল মানে এই দলটা মানে যাদের বিপক্ষে খেলেন মালয়েশিয়ার কেমন ভবিষ্যতে ওয়ার্ল্ড কাপ কিংবা টেস্ট বোলিং কান্ট্রিতে সম্ভাবনা আছে কি মনে করেন? আসলে কি সেটা তো ওদের বিষয়, তো সেটা আমি ওভাবে ভাবি না কখনো। তো সব মিলে সেঞ্চুরি করার পর কোচদের পক্ষ থেকে কী ধরনের মেসেজ ছিল আপনার জন্য? কোচদের তো সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে, কারণ তারা আমার জন্য দোয়া করছে, আর বাকি যারা বাইরের যা ছিল সবাই আমাকে সাপোর্ট করছে, তো সেঞ্চুরি করার পর অবশ্যই সবাই আমাকে অনেক কৌতূহলী দিয়ে। লাস্ট একটা কোশ্চেন দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমি আবার একটু ডারউইনে ফিরে যেতে চাই। আপনারা তো হয়তো বা ফলো আপে ছিলেন, নিজেদের খেলার পাশাপাশি হয়তো বা বাংলাদেশের টেস্ট ম্যাচটাও দেখছিলেন। শুরু থেকে যখন বাংলাদেশের বোলাররা, হাসান মাহমুদ 6টা উইকেট নিল, ওভারঅল বাংলাদেশের বোলাররা যখন ভালো বোলিং করলে, পরে যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামলো, সব কিছু মিলিয়ে কি আপনারা প্রত্যাশা করছিলেন যে এই টেস্টটা আসলে বাংলাদেশ জিতে যাবে, এরকম কোনো কিছু? হ্যাঁ অবশ্যই, আমরা যেমন আপনার কালকে থেকে সবাই একসাথে খেলা দেখতেছিলাম, এমনকি আজকে সকালবেলা আমরা বাসে আসার সময় সবাই ফোনে আর কি খেলা দেখতেছিলাম, সবাই দোয়া করতেছিলাম যেন বাংলাদেশ সিনিয়র ব্যারের জন্য জিতে। আর শেষ পর্যন্ত জেতার পর আসলে মাঠে হয়তো খবরটা পেয়েছেন বা এরকম, ওই মোমেন্ট আসলে কেমন ছিল? অবশ্যই খুব ভালো লাগছে, কারণ আমরা ওই আশা করতেছিলাম, দোয়া করতেছিলাম যেন সিনিয়র ব্যারা জিতে, তো এই আলহামদুলিল্লাহ।